শহরের মাঝে এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় সময় একটু থেমে গেছে। আজ আমি এসেছি এমন এক জায়গায়, কলকাতার প্রাণ রবীন্দ্র সরোবর লেক। আজকের এই ভ্লগটা শুধু ঘোরার ভিডিও না, আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাবো, প্রকৃতি, মানুষ আর শান্তির গল্প। তো তোমরা বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি, ধর্মতলা। তো এখন খিদে পেয়েছে, তাই রবীন্দ্র সরোবর যাওয়ার আগে কিছু খেয়ে নেব। তাই এখন যাব ডেকার্স ল্যান্ড। তো ডেকার্স ল্যান্ড যেতে যেতেই সামনেই ট্রাম দেখতে পেলাম। এই ট্রাম চালু হয়েছিল 1902 সালে। ভাবতে পারছো, আজ থেকে 100 বছরেরও বেশি আগে মানুষ এই ট্রামে যাতায়াত করত। ট্রামের টিকিট খুবই সস্তা, তাই আজও অনেক মানুষ ট্রামে যাতায়াত করে। এটা শুধু যানবাহন না, এটা কলকাতার ঐতিহ্য। বাইরে দেখা যাচ্ছে কলকাতার ব্যস্ত রাস্তা, পুরনো বাড়ি, বাজার, মানুষজন। যদি কখনো কলকাতায় আসো, অবশ্যই ট্রামে একবার চড়ে দেখো। বিশ্বাস করো, এটা শুধু যাত্রা না, এটা একটা অনুভূতি। আজকের আধুনিক মেট্রো আর বাসের যুগে এই ট্রাম যেন একটা জীবন্ত ইতিহাস। তো এখন চলে এসেছি আমরা ডেকার্স ল্যান্ড। এটা কলকাতার স্প্ল্যানেড এরিয়াতে অবস্থিত। অফিস পাড়ার মাঝে এই ছোট্ট গলিটা পুরো ফুড হেভেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে প্রচুর ক্রাউড থাকে। তো আমরা এখন মিষ্টির দোকানে একটা এসেছি। তো এখানে লস্যিটা খুব দারুণ করে, লস্যিটা খেয়ে দেখতে পারো। তো এখন লস্যি হচ্ছে। তো আমার সাথে অরিজিৎ এসেছে, তো ও মিষ্টি খাবে বলছে। তো এইখানে কত রকমের মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। কিনিবি নে? তা কেমন লাগছে? এই লেনটি কলকাতার সবচেয়ে পুরনো ও জনপ্রিয় স্ট্রিট ফুড হাবগুলির একটি। যারা ফুল লাঞ্চ করতে চান তাদের জন্য আছে চিকেন স্টিউ রাইস আর মটন কারি রাইস। অফিসের মানুষেরা এখানেই চিপ লাঞ্চ করে। তো আমি এখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন রবীন্দ্র সরোবর চলে এসেছি। এই দেখো, গেট দিয়ে ঢুকতেই একদম অন্য একটা ভাইব। চারিদিকে বিশাল বড় বড় গাছ, রাস্তার পাশে সবুজ ঘাস আর পাখির কিচিরমিচির শব্দ। এখানে ঢুকলেই মনে হয় সব স্ট্রেস যেন একটু একটু করে কমে যাচ্ছে। সকালবেলা রবীন্দ্র সরোবর একদম জীবন্ত হয়ে ওঠে। অনেক মানুষ এখানে হাঁটতে আসে, কেউ জগিং করে, কেউ আবার যোগা করে। সামনেই একটা বিশাল বড় মাঠ দেখতে পেলাম, ওখানে আবার বাচ্চারা প্র্যাকটিস করছে। আর ওই সাইডে আছে রেল স্টেশন, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। লেকের জলে আকাশটা আয়নার মতো দেখা যাচ্ছে। মাঝে মাঝে মাছ লাফাচ্ছে, জলে ছোট ছোট ঢেউ উঠেছে। আমি বসে ভাবছিলাম এই জল কত গল্প দেখেছে। কিন্তু রবীন্দ্র সরোবরের মতো জায়গা আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু রাস না, জীবন মানে অনুভব করা। আমি একা হাঁটছিলাম, কিন্তু একা লাগছিল না। হাওয়ার শব্দ, পাতার আওয়াজ, দূরে মানুষের হাসি, সব মিলিয়ে মনে হচ্ছিল আমি নেচারের সাথে কথা বলছি। রবীন্দ্র সরোবর শুধু একটা লেক না, এটা অনেক মানুষের গল্পের ব্যাকগ্রাউন্ড। এই জায়গায় সবাই কিছু না কিছু খুঁজতে আসে, স্বাস্থ্য, শান্তি বা নিজেকে। এখানে দেখো কিছু বাচ্চা দৌড়াচ্ছে, তাদের কাছে এটা একটা প্লেগ্রাউন্ড। এখানে শুধু প্রকৃতি না, মানুষের জীবনও খুব সুন্দরভাবে দেখা যায়। কাপলস বসে গল্প করছে, বাচ্চারা দৌড়াচ্ছে, ফ্যামিলি পিকনিক করছে, আর ব্লগার্সরা ক্যামেরা নিয়ে ঘুরছে। রবীন্দ্র সরোবর অনেক লাভ স্টোরি, অনেক মেমোরি আর অনেক হাসি কান্নার সাক্ষী। এখানে একটা কাপল বসে আছে, হয়তো তারা ফিউচার নিয়ে কথা বলছে। রবীন্দ্র সরোবর অনেক পাখির জন্য ফেমাস। এই গাছটাই শুধু পাখি আর পাখি। একটা গাছে যে এত পাখি থাকে এটা আমি কোনোদিন দেখিনি। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, লেকের জল সোনালি হয়ে উঠছিল।
আমি চুপচাপ বসেছিলাম আর ভাবছিলাম জীবনে এমন সানসেট আছে, কিন্তু তারপরে আবার নতুন সকাল আসে। কিছু হাঁস জলের উপর ভেসে বেড়াচ্ছে, পাখিরা গাছের ডালে বসে গান গাইছে। শহরের এত নয়েজের মাঝেও এই পাখিগুলো যেন বলে, শান্ত থেকো, জীবন অনেক সুন্দর। এই বোটটা একদম শান্তভাবে জলের উপর ভাসছে, চারিদিকে শুধু জল আর সবুজ প্রকৃতি, হালকা বাতাস মুখে লাগছে, সত্যি খুব রিল্যাক্সিং ফিলিং। আমি যখন খুব টায়ার্ড ফিল করি, মন খারাপ থাকে, তখন এখানে এসে বসি। এই জায়গাটা আমাকে শেখায় শান্ত থাকাও একটা স্কিল। এটা হচ্ছে এনসিসি প্যারেড গ্রাউন্ড, যেখানে এনসিসি ক্যাডেটদের ট্রেনিং ও প্যারেড হয়। এটা মূলত সাউথ কলকাতা এরিয়ার স্কুল ও কলেজ এনসিসি ইউনিটদের প্র্যাকটিস গ্রাউন্ড। শহরের জীবনে আমরা সবাই খুব বিজি, স্কুল, কাজ, মোবাইল, স্ট্রেস সব মিলিয়ে আমরা প্রকৃতিকে ভুলে যাচ্ছি। কিন্তু রবীন্দ্র সরোবরের মতো জায়গা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ছাড়া জীবন অসম্পূর্ণ।